তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো রিয়েলমি জিটি সিরিজের রিয়েলমি জিটি আর রিয়েলমি জিটি মাস্টার এডিশন এই দুটি ফোন কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং আপনারা সকলে জানেন যে এবার এই সিরিজের রিয়েলমি জিটি নিও 2 এই ফোনটা কিন্তু লঞ্চ করবে এবং এখানে রিয়েলমি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে আগামী 13ই অক্টোবর এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করবে। আর এই ফোনটা কিন্তু রিয়েলমি জিটি সিরিজের ফোন হলেও এটা কিন্তু রিয়েলমি X7 ম্যাক্স নামে যে ফোনটি আছে ওই ফোনটিরই একটি আপগ্রেডেড ভার্সন হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এখানে এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশান থাকছে, তারপর এই ফোনটির কত দাম হতে পারে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে, এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে 6.62 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস স্যামসাংয়ের E4 অ্যামোলেড ডিসপ্লে থাকছে। আর এই ডিসপ্লেটা কিন্তু সাইড একটি সিঙ্গেল পাঞ্চের সাথে আসবে। এছাড়াও এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে এবং সবথেকে আকর্ষণীয় ব্যাপার, এখানে 600 হার্টজের টাচ স্যাম্পলিং রেট ব্যবহার করা হবে। তো সেক্ষেত্রে এখানে গেমিং করার সময় অনেকটাই ভালো এক্সপিরিয়েন্স কিন্তু পাওয়া যাবে। তারপর এখানে 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকছে এবং এখানে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে। তো ওভারঅল ডিসপ্লে স্পেসিফিকেশন এখানে খুবই ভালো দেওয়া হয়েছে। আশা করা যায় ডিসপ্লে আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি, তো আশা করা যায় এখানে এই ফোনটির ব্যাক সাইডে একটি গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হবে এবং সাইডের যে ফ্রেমটি থাকবে সেখানে কিন্তু প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হবে। আর ডিজাইন নিয়ে যদি কথা বলি, তাহলে রিয়েলমির দিক থেকে এখানে এই ফোনটিতে একটি নতুন রকমের ডিজাইন ব্যবহার করা হয়েছে। তবে এই ডিজাইনটা কিন্তু হুবহু OnePlus 9 সিরিজের থেকে কপি করা। আর এই ফোনটি কিন্তু তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করবে এবং এর মধ্যে সবুজ কালারের যে স্পেশাল ভেরিয়েন্টটি আছে সেটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। আর এই ফোনটা কিন্তু 8GB 128GB এবং 12GB 256GB এই দুটি র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করবে। তারপর এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ এবং LPDDR5 র্যাম টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 870 এই প্রসেসরটি ব্যবহার করা হবে। আর এই প্রসেসরটি কিন্তু 7 ন্যানোমিটারের তৈরি। তো অবশ্যই একটি পাওয়ারফুল এবং পাওয়ার এফিসিয়েন্ট একটি প্রসেসর এবং আমার মনে হয় স্ন্যাপড্রাগনের 888 থেকে এটি অনেকটাই ভালো অপটিমাইজড একটা প্রসেসর। তো এবং স্ন্যাপড্রাগনের 888 মতো কিন্তু এতটাও হিটিং ইস্যু নেই। তো এখানে ওভারঅল পারফরম্যান্স অবশ্যই ভালো পাওয়া যাবে। এখানে আপনারা গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবেন। আর যেহেতু এই ফোনটা একটা 5G ফোন হবে, সেই জন্য আমাদের এখানে দেখতে হবে যে এখানে কতগুলো 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে। আর এই ফোনটা কিন্তু চায়নাতে 8টি 5G ব্যান্ডের সাথে লঞ্চ করেছে। তো সেক্ষেত্রে আশা করা যায় ভারতের বাজারেও ওরকম 5G ব্যান্ডের সাথেই লঞ্চ করবে। তো এরপর এই ফোনটির ক্যামেরা, তো এখানে কিন্তু একদম নর্মাল একটি ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এখানে ব্যাক সাইডে থাকছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং এই প্রাইমারি ক্যামেরায় স্যামসাংয়ের GW3 এই সেন্সরটি কিন্তু ব্যবহার করা হতে পারে। তারপর এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এখানে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং আপনারা কিন্তু করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্টে দেখি, তাহলে এখানে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার এখানে কিন্তু বক্সের মধ্যেই দেওয়া হবে। তো এরপর যদি আমরা এই ফোনটির সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটা যেদিন লঞ্চ করবে ওই দিন কিন্তু Realme UI 3.0 এটাও কিন্তু লঞ্চ করবে। তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে এই ফোনটা Realme UI 3.0 সাথে কিন্তু লঞ্চ করলেও করতে পারে। আর যদি লঞ্চ করে সেক্ষেত্রে এখানে এই ফোনটি কিন্তু রান করবে Android 12-এর উপর। তারপর এটাও হতে পারে যে এই ফোনটি Realme UI 2.0 আর Android 11-এর সাথে লঞ্চ করতে পারে। তার কারণ আমরা যেমনটা জানি যে Android 12-এর সাথে প্রথম কিন্তু Google Pixel 6 সিরিজ লঞ্চ করবে আর Google Pixel 6 সিরিজ কিন্তু লঞ্চ করবে আগামী 19শে অক্টোবর।
তো সেক্ষেত্রে এই ফোনটা রিয়েলমি UI 2.0 আর অ্যান্ড্রয়েড 12 এর সাথে লঞ্চ করার সবথেকে বেশি সম্ভাবনা আছে। এছাড়াও এখানে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হবে। তারপর এখানে ফেস আনলকের সুবিধা অবশ্যই থাকছে এবং এর সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট, ডুয়াল সিরিও স্পিকারের সাপোর্ট থাকবে এবং এখানে সমস্ত সেন্সর কিন্তু অ্যাভেলেবেল থাকবে। তবে এখানে কিন্তু কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক এবং ডেডিকেটেড মাইক্রো স্পিকার স্লট এখানে কিন্তু ব্যবহার করা হবে না। তো বলতে পারেন যে এই দুটি জায়গায় এখানে কিন্তু বেশ অনেকটাই কম্প্রোমাইজ করা হয়েছে। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে Realme GT Neo 2 এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে এখানে এই ফোনটিতে খুবই ভালো একটি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। তবে Realme যদি এই ফোনটিকে ঠিকঠাক দামে লঞ্চ করাতে পারে তাহলে কিন্তু অবশ্যই একটি ভালো স্মার্টফোন হবে। তো তাহলে এরপর এই ফোনটির কত দাম হতে পারে? তো এই ফোনটি কিন্তু চায়নাতে এই ফোনটির বেস ভেরিয়েন্ট লঞ্চ করেছিল 2499 ইউয়ানে, অর্থাৎ ভারতীয় টাকা যদি কনভার্ট করা হয় তাহলে দাম দাঁড়ায় 28,500 রুপি। তো আমার মনে হয় এই ফোনটির বেস ভেরিয়েন্ট ভারতের বাজারে ওই 30,000 রুপির নিচেই লঞ্চ করা উচিত এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 37 থেকে 38,000 টাকার আশেপাশে লঞ্চ করা দরকার। আর এই ফোনটা কিন্তু আগামী 13 অক্টোবর ভারতে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারেও এই ফোনটি অফিসিয়ালিভাবে লঞ্চ করার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে যদি লঞ্চ করে তাহলে আগামী নভেম্বর মাস নাগাদ হয়তো বাংলাদেশের বাজারে এই ফোনটি লঞ্চ করবে। তো এরপর এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত? এই ফোনটির কত দাম হওয়া উচিত বলে আপনার মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।